আপনি যে প্রশ্নটা করছেন এটা হচ্ছে যে আমি যে শীট দিছি এই শীট ফলো করে নতুন যারা আছে তারা অনেকেই ভয় পায় বা কোনো মানে নিয়মের ভিতর থাকতে পারে না। তো এখানে আপনি বলতেছেন যে আমি একটা আলাদা গ্রুপ করে ওই গ্রুপে যাচ্ছে যে যারা মোটামুটি ডিপোজিট করে ওইখানে আপনার আমি রেগুলার যে ফিউচার সিগন্যাল গুলো দিই বা 2টা করে সেশন করার জন্য যতটুকু সিগন্যাল প্রয়োজন ওইখানে দিলাম। এখন এখানে একটা কথা হচ্ছে যে আমার সিগন্যাল গ্রুপে মূলত ফিউচার সিগন্যাল দেওয়া হয় এই সেশন করানোর জন্য। এখন অনেকে আছে যে সেশন কমপ্লিট করতেছে শীট দেখে, অনেকে আছে যে এমনিতেই ট্রেড করে শীট ছাড়া। এখন এই জায়গায় মূলত আমি চাইলেও ওইভাবে প্রত্যেককে এই নিয়মের ভিতরে আনতে পারবো না, কেননা এক একজন এক এক সময় লাইনে থাকে। আমি সিগন্যাল দিলাম সকাল 9টার সময়, দেখা যায় 50% মানুষ সিগন্যাল নিতে পারে, 50% মানুষ নেয় না, বা তারা ওই ওই সময় লাইনে থাকে না, তখন তারা নিজে নিজে ট্রেড করে। এই জন্য এটা ওইভাবে সম্ভব না। আর দ্বিতীয়ত শীটটা আমি এমন সিস্টেমে আপনাদের সাজাই দিছি যে আমাকে প্রয়োজন নাই, কাউকেই প্রয়োজন নাই, শুধুমাত্র নিজে নিজেই মানে জাস্ট সিস্টেম ফলো করে ট্রেড করলে পারে আমাদের ফিউচার সিগন্যাল নিয়ে পিছনে তাকাইতে হবে না। এখন একটা কথা হচ্ছে যে ট্রেডিং, প্রথমত ট্রেডিং এর বেসিক বিষয় ভালোভাবে জানতে হবে, কারণ ট্রেডিং একটা ঝুঁকিপূর্ণ বিজনেস। আপনি যদি ট্রেডিং এর মূল বিষয়টা খুবই ভালোভাবে না জেনে এখানে আসেন, আমি কেন আমার মতো হাজার আশিক রানাও যদি আপনার সাথে থাকে, আপনাকে মানে লাইভে থেকে সবকিছু বোঝায় যায়, এরপরেও আপনি ট্রেডিং এ প্রফিট করতে পারবেন না। কেননা আপনার নিজের নলেজ আগে থাকতে হবে ভাই, নিজের আগে কিছু না কিছু থাকতে হবে, এরপরে আপনি কপি করতে। এখন আমি আপনাকে বললাম যে এই পাহাড় থেকে আপনি লাভ দেন, সমস্যা নেই, নিচে আপনার জন্য সোফা পাড়া আছে বা গদি পাড়া আছে, আপনার কিচ্ছু হবে না। এখন আপনার সাধারণ থিকনেস বা সাধারণ চিন্তাধারায় অন্তত ভাবা উচিত যে আসলে নিচে মানে আমার সেফটির জন্য যা প্রয়োজন তা আছে কিনা। আপনাকে আগে নিচে গিয়ে বা ওখান থেকে হলো কোনো না কোনো পদ্ধতি তাকে দেখতে হবে যে নিচে আপনার জন্য আসলে সেফটি কিছু আছে কিনা, যেটা আপনাকে ওইখান থেকে লাভ দেওয়ার পরেও সাহায্য করবে বেঁচে থাকতে বা সুস্থ থাকতে। এই ট্রেডিং সিস্টেমটা এরকম, আপনি বিভিন্ন ভিআইপি গ্রুপে দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু নিজে একবারও মানে একটা বারের জন্য নিজেকে প্রশ্ন করতেছেন না যে অমুক ব্যক্তি আমাকে বলতেছে যে এই করে দিবে, তিনি আসলে কি সে করে দিবে, বা আসলে সে যদি করে না দেয় আমি কি এখানে টিকে থাকতে পারবো? এই প্রশ্নটা নিজেকে করে আপনাকে আপডেট হতে হবে এবং নিজের কনফিডেন্স নিয়ে এরপরে মার্কেটে আসতে হবে। না হলে অন্যের উপর নির্ভরশীল হয়ে কখনোই এখানে কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, এই হলো মূল বিষয়। আর দ্বিতীয়ত আর একটা বিষয় আজকে প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করি। কোটেক্সে একটা আপডেট আসছে, হ্যাঁ, এটা মূলত প্রত্যেকের সুবিধার জন্য, এটা অনেক সুবিধাই হবে। কোটেক্সে যে আপডেটটা আসছে এটা হচ্ছে যে দেখেন, আমরা মূলত বেশিরভাগ 1 মিনিট 2 মিনিটে ট্রেড করি, কিন্তু আসলে লং টাইমে ট্রেড করলে পারে প্রফিট ভালো আসে, সাইকোলজি ঠিক থাকে, উইনিং রেশিও ভালো হয় 5 মিনিট 10 মিনিট। তো সেক্ষেত্রে দেখেন কোটেক্স আপনাদের জন্য আসলে মানে কোটেক্স যে মানে চিন্তা করে, হুম, মানে যাদের মানে কোটেক্সের যে ইউজার গুলো আছে সেই ইউজারদের জন্য আসলে তারা চিন্তা করে। এটার বিষয় হচ্ছে দেখেন এইখানে, এই যে এই জায়গায় যাওয়ার পরে এই যে দেখেন একটা সিস্টেম এখানে দিয়ে দিছে। মূলত আজকে আমাকে ম্যানেজার নিজে থেকে মেসেজ দিয়ে বললো যে এই জায়গায় যে জিনিসটা তারা দিছে, পার্সেন্ট গুলা দেখেন, ট্রেডিং পার্সেন্ট মানে কারেন্সির পার্সেন্ট গুলা দেখেন। এখানে হচ্ছে প্রফিট 1+মিনিট মানে 1 মিনিট প্লাস, 1 মিনিটে যারা ট্রেড করবে তাদের জন্য এই পার্সেন্ট থাকবে। যারা 5 মিনিটে ট্রেড করবে তাদের জন্য দেখেন এখন পার্সেন্ট আগে কম ছিল, এখন বাড়াই দিছে অনেকগুলা কারেন্সিতে। হ্যাঁ, এটাতে 91%, 86%, মানে 5 মিনিটে ট্রেড করলে আপনি এখন ভালো পার্সেন্ট পাবেন। এটা মূলত ম্যানেজার আমাকে নিজে থেকে মেসেজ দিয়ে দেখাই দিল যে এই বিষয়টা আপডেট হয়েছে যে অলসো ইন দ্য লেটেস্ট আপডেট উই অ্যাড অ্যান ইনক্রিজড পার্সেন্টেজ অফ প্রফিটেবিলিটি ফর ট্রেডস ফ্রম 5 মিনিটস, মানে 5 মিনিটে ট্রেড করলে আপনি ভালো প্রফিট করতে পারবেন প্লাস ভালো পার্সেন্ট পাবেন। এই বিষয়টা তারা এখানে দিয়ে দিচ্ছে। আগে হয়তো এরকম ছিল না, আগে এত পার্সেন্ট দিত না, আগে খুবই কম ছিল এবং সিস্টেম মাঝে মাঝে আসতোই না। তো এখানে এই পার্সেন্ট অ্যাড করে দিচ্ছে, এই জন্য 5 মিনিটের ট্রেডগুলা করলে আপনার উইনিং রেশিও বেশি থাকবে এবং উইনিং রেশিও বেশি থাকবে এবং আপনার সাইকোলজি ঠিক থাকবে। কারণ 1 মিনিটে ট্রেড নেওয়ার পর হুট করে লস হয়ে গেলে পরপর যদি 5 মিনিটে 3টা ট্রেড নেওয়া হয় তখন কিন্তু মানে মেন্টালিটি ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার সাইকোলজি ঠিক রাখতে, আপনার সাইকোলজি ঠিক রাখতে, ঠিক আছে, আপনার সাইকোলজি ঠিক রাখতে এই জিনিসটা আপনার বেস্ট কাজে লাগবে।
যে আপনারা 5 মিনিটে ট্রেড করলে এখন ভালো একটা পার্সেন্ট পাবেন। দেখেন 92, 90, আগে কিন্তু 5 মিনিটে ট্রেড এই পার্সেন্ট দিত না, দেখেন এখন কিন্তু অনেক ভালো পার্সেন্ট দিচ্ছে। তো এই জন্য 5 মিনিটে ট্রেড মানে এখন করা যাবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রথমত মার্কেটে আসার পরে আপনি শুরুতেই ট্রেড করবেন না। মার্কেটে এসে আপনি ট্রেড করবেন না, মার্কেটে আসার পরে আপনাকে অবশ্যই কমসে কম 15 মিনিট মার্কেটে দিবেন। মার্কেটের প্রিভিয়াস 30 মিনিট মানে 15 থেকে 30 মিনিটের ক্যান্ডেলগুলো দেখবেন। একদম লং টাইম দূরে গিয়ে দেখার দরকার নাই, কাছাকাছি 15 থেকে 30 মিনিটের ক্যান্ডেলগুলো দেখবেন। ঠিক আছে, কাছাকাছি 15 থেকে 30 মিনিটের ক্যান্ডেলগুলো দেখবেন। দেখার পরে মার্কেটের গতিবিধিটা বুঝবেন এবং ক্যান্ডেলের স্মুথনেসটা আইডেন্টিফাই করবেন যে আসলে ক্যান্ডেলটা কোন সিস্টেমে চলতেছে, বেশি লাফালাফি করতেছে নাকি ব্যাক টু ব্যাক সেম ক্যান্ডেল তৈরি করতেছে, নাকি আসলে মার্কেট স্বাভাবিক অবস্থায় আছে। যদি অতিরিক্ত খারাপ হয়, রেঞ্জিং মার্কেট বা বেশি লাফালাফি করে, ডোজি তৈরি করে, শ্যাডো রাখে, সেক্ষেত্রে আপনাকে সেফটি মার্জিনে ট্রেড করতে হবে। যদি মার্কেট স্মুথলি মনে করেন মোমেন্টাম চলে, তাহলে আপনাকে ফুল মানে এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি নিতে হবে। এরকম আপনাকে মার্কেটের স্মুথনেসটা দেখতে হবে, মার্কেটের স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এরপরে আপনাকে সিদ্ধান্ত নিবে যে আপনি কি করবেন, মানে ট্রেড করবেন না করবেন না, বা কোন লজিকে ট্রেড করবেন। এখানে মার্কেট প্রতিনিয়ত কিন্তু তার লজিক চেঞ্জ করে, স্ট্রাকচার চেঞ্জ করে। এই জন্য মার্কেটে এসে আগে তার স্ট্রাকচার দেখবেন এবং মার্কেটের স্মুথনেসটা বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, সর্বোপরি আসলে বিষয় হচ্ছে দেখেন, ট্রেডিং এ কিন্তু প্রফিট সবাই করে, কিন্তু প্রফিট ধরে রাখতে পারে না। আর এই জন্য কিন্তু আমি সিস্টেমটা আপনাদের শেয়ার করছি, আমার শিটটা দিয়েছি। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি, মানে যেটা অকল্পনীয় যে এত মানুষের যে ট্রেডিং ক্যারিয়ার পরিবর্তন হয়েছে, ঠিক আছে, শুধু এই সিস্টেমের মাধ্যমে। তারা এখন ফুল মানে নিজের উপরে আত্মবিশ্বাস ফিরে পাইছে এবং ফুল কনফিডেন্স সহকারে মনে করেন তারা ট্রেড করতে পারতেছে। তো যাক, আলহামদুলিল্লাহ আমার যে প্র্যাকটিস বা পরিশ্রম এটা কাজে লাগছে। তবে এখন একটা কথা আপনাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করবো, মার্কেটে মনে করেন প্রতিনিয়ত আপনারা যে ধোকাটা খান, যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা লেভেলে এন্ট্রি নেওয়ার পরেও আমাদের ট্রেডগুলো লস হয়। দেখা যাচ্ছে যে মার্কেট এখানে একটু দেখেন, মার্কেট মূলত মার্কেট ক্যান্ডেল তৈরি করে করে উঠতেছে। মার্কেট ক্যান্ডেল তৈরি করে করে উঠতেছে, এটা হচ্ছে একটা লেভেল বা স্ট্রং একটা প্রাইস। আর মার্কেট এই জায়গা থেকে টাচ করে এখানে এসে ক্লোজ হয়েছে। তো এরকম পরিবেশে আপনি কি এই জায়গায় এন্ট্রি নেবেন? এখন এইখানে আপনার এন্ট্রি 3 প্রকারের হয়, যেমন আমি দেখাই। মনে করেন কোনো কারণে এইখানে একটা ফুলফিল ক্যান্ডেল তৈরি হয় একদম লেভেল বরাবর, অথবা এই ক্যান্ডেলটা একটু উপরে গিয়ে এরকম ভাবে ক্লোজ হয়। আবার এরকমও হয় যে মার্কেট একদম এই লেভেল উপরে এই পর্যন্ত চলে যায়। তো এরকম পরিবেশে আপনি কোথায় কখন কিভাবে ট্রেড নিতে পারবেন এই লেভেলগুলাতে? তবে অ্যাকোরেট এবং 100% না, ভুল হবে, 90% কাজ করে হচ্ছে মার্কেট যখন এইখান থেকে, মানে এই যে এই ক্যান্ডেলটাই, ঠিক আছে, এই ক্যান্ডেলটাই এরকম একটা ক্যান্ডেল হবে এখানে, এরপর এখানে একদম ফুল একটা ক্যান্ডেল তৈরি করবে এবং লেভেল টাচ করে, ফুল লেভেল টাচ করে ফিল আপ করে ক্লোজ হবে। পরবর্তী ক্যান্ডেল একদম ডিপ মানে 95% নিচে চলে যাবে। 95% নিচে চলে যাবে। এরকম পরিস্থিতিতে এই ট্রেডগুলো আমরা শিওর শট বলে থাকি। আর একটা বিষয় হচ্ছে যে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এরকম ভাবে ক্যান্ডেল ক্লোজ হয়ে হালকা একটু ফাঁকা রেখে চলে আসে। এখন এই পরিবেশে যদি আপনি এন্ট্রি না নেন, তাহলে কি হবে, দেখবেন যে আপনার পরবর্তী ক্যান্ডেলটা মানে বেশিরভাগ টাইমই 90%ই চান্স থাকে এখান থেকে হালকা টাচ করে নিচে চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের এন্ট্রিটা মিস হয়ে যাচ্ছে। তো আপনি এখানে এন্ট্রি নেবেন যদি কোনো কারণ এখানে ডোজি অথবা ছোটখাটো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে। যদি লেভেলে ছোটখাটো একটা গ্রিন ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল তৈরি করে, পরবর্তীতে এমটিজি নেবেন, ডিপ প্রফিট হবে। তবে এইখানে একটা জিনিস দেখেন,
এই জিনিসটা বুঝতে হবে। আমি এখান থেকে এইভাবে ড্র করছি তাই জন্য যে এরকম না, মাঝে মাঝে অন্তত ছোটখাটো একটা রেড ক্যান্ডেল থাকতে হবে, ঠিক আছে, ছোটখাটো রেড ক্যান্ডেল থাকতে হবে, তবে কেন আপনার এই প্রেশারটা বুঝতে হবে যে এখানে সেলার্স কাজ করবে। কারণ ফুল প্রেশার নিয়ে যদি শুধু গ্রিন গ্রিন আসে তার মানে এখানে বায়ার্স ব্রেক করে চলেও যাইতে পারে। তবে একটা লেভেল কিন্তু ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মানে ডিপলি কাজ করে। যেমন প্রথম টাচ, হ্যাঁ দ্বিতীয় টাচ, তৃতীয় টাচ পর্যন্ত মোটামুটি প্রথম চান্সেই কাজ করে। আর একটা লেভেল যখন 4-5 বার বা টাচ করা হয়ে যায় তখন কিন্তু আর ওটা ওইভাবে কাজ করে না। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনারা লেভেলে বা প্রাইজে যখন মার্কেট আসবে। তবে একটা মজার বিষয় কি, আমি একটা কথা বলি, দেখেন এই যে কিছু কোর্স ব্যবসায়ী নামে ব্যবসায়িক, তারা মনে করেন প্রতিনিয়ত আপনাদের বলবে যে কিসের লেভেল, কিসের প্রাইস অ্যাকশন, কিসের সাপোর্ট রেজিস্ট্যান্স, ওই আগের জামানায় এখনো পড়ে আছেন, এখন নতুন জিনিস আসছে মার্কেটে। আমার মনটা চায় যে তাদের মানে জুতা পিটা করতে পারলে এখানে একটু শান্তি পাইতাম। যেখানে বড় বড় ট্রেডাররা, যেখানে বড় বড় ট্রেডাররা সাজেস্ট করে যে পৃথিবীতে ট্রেডিং এর সকল কিছু পরিবর্তন হইলেও সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন কখনো পরিবর্তন হবে না, এটা মানে অপরিবর্তনশীল। কিন্তু এই দালালগুলা তাদের কোর্স বিক্রি করার নামে বিভিন্ন ভাবে মনে করে মানুষকে বোঝায় যে প্রাইস অ্যাকশন আর আগের মতো কাজ করে না, সাপোর্ট রেজিস্ট্যান্স আর কাজ করে না, এখন অন্য জিনিস আসছে। অন্য জিনিস মানে ওই জিনিস নিতে হলে তাদের কাছে তাবিজ কিনতে হবে, ঠিক আছে, ওই তাবিজ কিনতে গেলে আপনার পকেট ফাঁকা করতে হবে। এই হচ্ছে মনে করেন বর্তমান দালালদের হচ্ছে মূল থিওরি, ঠিক আছে। এই দালালগুলা মানে আমি যে জিনিস 2020 সাল 18 সালে শিখাইছি ওই জিনিসগুলাকে ঘুরায় ফিরায় মডিফাই করে আপনাদেরকে খাওয়াচ্ছে। এখন একটা কথা তাদেরকে প্রশ্ন করবেন যদি কখনো লাইভ ক্লাসের সুযোগ পান, যে ভাই আপনারা বলেন সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন এগুলার কাজ করে না, তাহলে আপনি কেন বলেন যে এই লেভেলে এই ক্যান্ডেল হলে পরবর্তী ডাউনে ট্রেড নিতে হবে, অথবা এই লেভেল থেকে যদি মার্কেট উপরে চলে যায় তাহলে আপে ট্রেড নিতে হবে অথবা ওয়েট করতে হবে? এই লেভেল মানে কি? এই গাধাগুলা বোঝায় না লেভেল মানে কি। ওই গাধাগুলাকে বুঝায়েন যে ভাই লেভেল মানে কি, আমারে তুই বুঝা। তুই যে বলিস সাপোর্ট রেজিস্ট্যান্স বা প্রাইস অ্যাকশন এগুলার কাজ করে না, ওই ওই বলদগুলাকে জিগায়েন যে লেভেল মানে কি, হোয়াট ইজ লেভেল। মানে একই জিনিস তারা আপনাদেরকে ঘুরায় পেঁচায়া মনে করেন কঠিন করে আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদের মেমোরি ব্রেন নষ্ট করতেছে, ট্রেডিং থেকে আপনাদেরকে মানে প্রতিনিয়ত আপনাদের বিভ্রান্ত করতেছে। এজন্য বেশি না দৌড়ায়া, ট্রেডিং কে বেশি না পেঁচায়া লেভেলগুলো আইডেন্টিফাই করেন, ঠিক আছে, সাপোর্ট লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্স কি লেভেল, এই জিনিসগুলো আইডেন্টিফাই করেন, ঠিক আছে, ডোজি লেভেল। তাহলে দেখবেন যে ট্রেডিং এর ক্যারিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি ট্রেডিং এর মজাটাই বুঝতে পারবেন। এখন স্ট্রং একটা প্রাইজে, ঠিক আছে, তারা বলবে সাপোর্ট রেজিস্ট্যান্স তো নাম নিবে না ডাইরেক্ট, কারণ বলে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, শুধু বলে লেভেল। কিন্তু লেভেল মানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এই বোকাগুলা মানে কি বলবো। যাই হোক, যে যা করতেছে আপনারা নিজের মেন্টালিটির বা নিজের মেমোরিটা একটু কাজে লাগায়। তো এখানে যখন আপনার একটা ক্যান্ডেল একদম ফুল প্রেশার দিয়ে লেভেলে গিয়ে ক্লোজ দিবে, একদম ফুল রেজিস্ট্যান্সে ফিল আপ করবে, ক্লোজ দিবে, তখন আপনি ভাববেন যে এখানে এই বায়ার্সের যে প্রেশারটা ছিল, বায়ার্সের যত শক্তি ছিল ফুল শক্তি দিয়ে তার লেভেল, তার টার্গেট ফিল আপ করছে, টার্গেট ফিল আপ করে এখন সে নিচে যাওয়ার জন্য চেষ্টা করবে। কারণ তার টার্গেট হিট, যদি হাই লেভেলের বায়ার্স এখানে থাকে, ঠিক আছে, তাহলে উপরে যাবে, আর না হলে মার্কেট এখান থেকে 95% চান্স থাকে নিচে যাবে। সেম আপনার রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও, সাপোর্টের ক্ষেত্রেও, আপনার সাপোর্টেও যদি মনে করেন মার্কেট নামতে নামতে আসে, নামতে নামতে এসে তার সর্বোচ্চ প্রেশার দিয়ে ফুললি মনে করেন লেভেল এসে ক্লোজ দেয়, তাহলে পরবর্তী ট্রেড আপে নিতে হবে, ঠিক আছে, পরবর্তী ট্রেড আপে নিতে হবে। কারণ এইখানে যে জিনিসটা বোঝা যায়, আমার মনে করেন এই মার্কেটের একটা টার্গেট থাকে, এক লেভেল থেকে আরেক লেভেল, এক প্রাইস থেকে আরেক প্রাইস। মার্কেট যখন টার্গেট ফিল আপ করে তখন কিন্তু মার্কেট অপোজিটে যাওয়ার চেষ্টা করে, কারণ এর যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এই পর্যন্ত নিয়ে আসছে, এখন আর বায়ার্সের শক্তি নাই, এখন মার্কেট আছে সেলার্সের এরিয়ায়, তখন এখান থেকে মার্কেট সেলার্সেই মানে সেলার্স অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে বায়ার্সের এরিয়া। মনে করেন সাপোর্ট হচ্ছে বায়ার্সের এরিয়া আর রেজিস্ট্যান্স হচ্ছে সেলার্সের এরিয়া। তো যখন মার্কেট বায়ার্সের এরিয়ায় ফুল শক্তি দিয়ে সেলার্স শেষ হয়ে যাবে তখন অবশ্যই বায়ার্স অ্যাক্টিভ হবে। আবার যখন সেলার্সের এরিয়ায় গিয়ে মার্কেট
ফুল বায়ার্সের শক্তি দিয়ে বায়ার্স শেষ হয়ে যাবে, তখন অবশ্যই সেলার্স অ্যাক্টিভ হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা বুঝতে হবে। আর এইভাবে যদি এন্ট্রি নেন 8টা ট্রেড 10টা ট্রেড গুলো 8টা ট্রেড মানে এমনিতেই প্রফিট হবে। আর একটা জিনিস আছে এখানে, আমি একটু দেখাই দিই, শ্যাডুলে মানে শ্যাডো ফিল আপ। হুম, কোনো কোনো সময় মার্কেট, আচ্ছা কোনো কোনো সময় মার্কেট এইখান থেকে টাচ করে এই পর্যন্ত গিয়ে ক্লোজ দিয়ে এই যে শ্যাডোটা রাখবে, এরকম পরিবেশে বোঝা যাচ্ছে যে এখান থেকে বায়ার্স মার্কেটকে উপরে নিয়ে গেছে, কিন্তু না, এখানে সেলার্সেরও কিন্তু শক্তি আছে, এই পর্যন্ত মার্কেটকে নিয়ে আসছে, তার মানে এখানে সেলার্স আছে। সো যখন এরকম পজিশন তৈরি হবে অবশ্যই অবশ্যই এখানে ট্রেড করা যাবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে যখন ফুল ফিল ক্যান্ডেল তৈরি করবে বা একটু ব্রেক করবে সমস্যা নাই, তখন আপনাকে এখানে আপে ট্রেড নিতে হবে। তাহলে আপনি এই জিনিসটা মাথায় রাখেন যে এইখানে যখন মানে উইক রেখে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ হয়, এই পরিবেশে ট্রেড না নেওয়াই বেস্ট। কারণ এই ক্যান্ডেলগুলা কাজ করে, এখান থেকে মার্কেট আপে চলে যায়, কিন্তু একটু রিস্ক থাকে এখানে আর একটা আপনার রেড ক্যান্ডেল তৈরি করার মানে চান্স থাকে। তো এই জন্য আমরা রিস্কে ট্রেড করবো না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে নো রিস্কে ট্রেড করার এবং শিওর শর্ট এন্ট্রিগুলো নেওয়ার। ঠিক আছে, ওকে। এরপরে আপনার গ্রিন ক্যান্ডেলেও যদি এরকম শ্যাডো রাখে, ঠিক আছে, যদি এরকম এরকম শ্যাডো রাখে তাহলে আপনি এখানে এন্ট্রি নেবেন না, কারণ এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে বেশি। ঠিক আছে, এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে বেশি, তো সেই ক্ষেত্রে আপনারা এই এন্ট্রিগুলো নেবেন না। আপনারা ফুল ফিল ক্যান্ডেল যখন তৈরি হবে, ফুল ফিল ক্যান্ডেল তৈরি হবে তখন আপনারা এন্ট্রি নেবেন। আর আরো কিছু শিওর শর্ট শেখাই দিই, আর কিছু বলতে আর দুইটা মানে অপোজিট এবং ইয়াতে, যদি কোনো লেভেল থেকে হ্যাঁ ছোট ছোট স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করে মার্কেট উপরের দিকে যাইতে থাকে, ঠিক আছে, এরকম পরিবেশে যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, রেড ক্যান্ডেল তৈরি হবে, রেড ক্যান্ডেলটা তৈরি হবে হচ্ছে এই প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের 50% বডির ওপরে ক্লোজ দিবে। ঠিক আছে, প্রিভিয়াস এই গ্রিন ক্যান্ডেলের 50% বডির মাঝখানে ক্লোজ হবে, পরবর্তীতে আপনি একটা শিওর শর্ট এন্ট্রি নিতে পারেন আপের দিকে। ঠিক আছে, এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, কারণ মার্কেট এখান থেকে শুরু করছে, এ পর্যন্ত টার্গেট আছে এবং মোমেন্টাম স্পিনিং টপ বা এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলটা বড়, এটা সাথে এটা ব্রেক করতেছে। তো এরম পরিবেশে যখন এই ক্যান্ডেল এরম তৈরি হবে, ছোট্ট একটা রেড ক্যান্ডেল, এটা একটা ইরোর ক্যান্ডেল হিসাবে গণ্য হয়, পরবর্তীতে এটা শিওর শর্ট, এটা কিন্তু পাওয়ারফুল একটা ক্যান্ডেল। এবং ডাউনের দিকেও আপনার সেম ক্যাটাগরিতে, ঠিক আছে, ডাউনের দিকেও যখন মার্কেট এভাবে নামতে থাকবে, মনে করেন একটা চেয়ে তার একটা বড় এবং ক্যান্ডেলগুলো অনেক শক্তিশালী ক্যান্ডেল হবে, দেখে বোঝা যাবে। তো এই ক্ষেত্রে যদি এখানে একটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং এই লেভেলের 50% যদি ক্লোজ দেয়, তাহলে পরবর্তী ট্রেড আপনি ডাউনে নিতে পারবেন। এটা একটা শিওর শর্ট এন্ট্রি পড়ে। ঠিক আছে, শিওর শর্ট একটা এন্ট্রি পড়ে। এই ক্যান্ডেলগুলো কিন্তু অনেক কাজ করে এবং এগুলো হচ্ছে ক্যান্ডেলস্টিক এবং সেলার্স বায়ার্সের মানে সমন্বয়। ঠিক আছে, এখানে বোঝাই যাচ্ছে যে এখানে বায়ার্সের শক্তি বেশি, ছোট্ট একটা সেলার ইরোর ক্যান্ডেল তৈরি করছে, তো সেই ক্ষেত্রে এখানে বায়ার্স টার্গেটে যাবে এবং ক্যান্ডেলও তৈরি করবে। সো এই ক্যান্ডেলটা কিন্তু অনেক পাওয়ারফুল এবং এটা একটা শিওর শর্ট ক্যান্ডেল। শিওর শর্ট বলতে তো কোনো কিছু হয় না, তবে 90% অ্যাকুরেসি থাকে যদি আপনারা অপেক্ষা করে এই ট্রেডগুলো করতে পারেন। আমি এখন লাইভ মার্কেট আপনাদের কিছু এন্ট্রি দেখাই দিই এই জিনিসগুলা। আর ফুলফিল ক্যান্ডেলের বিষয়টা একটু দেখাই দিই, যে কোনো লেভেলে যদি ফুলফিল ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে, ওকে, এই যে দেখেন, মানে জাস্ট আপনাকে লেভেল ড্র করা শিখতে হবে আগে। এইখানে আমি একদম এই স্পিনিং টপ ক্যান্ডেলের বডি এবং এই গ্রিন ক্যান্ডেলের বডি বরাবর লেভেল ড্র করছি, একটু দেখেন। পরবর্তী ক্যান্ডেলটা দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা একদম বডিতেই টাচ করে লেভেলে টাচ করে ক্লোজ দিছে, ফুল প্রেসার দিয়ে কিন্তু ফুল শক্তি দিয়ে উপর থেকে টাচ করে এসে একদম লেভেল বরাবর টাচ করে ক্লোজ দিছে। পরবর্তী ক্যান্ডেল দেখেন, স্ট্রং একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে এবং এই ক্যান্ডেলটাও কিন্তু একটা শিওর শর্ট ক্যান্ডেল। বলছিলাম কোনো রেজিস্ট্যান্স লেভেলে যদি স্পিনিং টপ রেড কালারের ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ডেট কিন্তু ডাউনে যায় শিওর শর্ট। ঠিক আছে, এবং
এটা কিন্তু একটা শিওর শট এন্ট্রি এর আগে আমি শিখাইছিলাম। স্পিনিং টপ ক্যান্ডেল যদি রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ দেয়। আচ্ছা এটা গেল। এরপরে দেখেন এইখান থেকে ফুল প্রেসার দিয়ে এই ক্যান্ডেলটা লেভেলে ক্লোজ দিছে, হালকা একটু ফাঁকা রাখছে, বলছিলাম যে হালকা একটু ফাঁকা রাখতে পারে। পরবর্তী ট্রেড নেবেন ডাউনে ডিপ প্রফিট, যদি কোনো কারণে এখানে একটা ইরোর ক্যান্ডেল তৈরি হয় এমটিজি নেবেন ডিপ প্রফিট। কিন্তু এই যে দেখেন এইটা কিন্তু ব্রেক করছে, এবং ব্রেক করে দেখেন এখানে শ্যাডো রাখছে, উইক আছে। সো ব্রেক করে কিন্তু এই উইক রাখছে জন্য আমি কিন্তু বলছি এরকম উইক যদি থাকে ট্রেড নেওয়া যাবে না, এবং লেভেলের উপরে চলে গেছে। পরবর্তী দেখেন গ্রিন ক্যান্ডেল একটা ইরোর দিয়ে পরবর্তীতে মার্কেট ডাউনে গেছে। তো এটা হচ্ছে লাইভ এক্সাম্পল। আর আরেকটা যেটা দেখাচ্ছিলাম, যে মার্কেট যদি এরকম রেড ক্যান্ডেল তৈরি করতে 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 ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং এই ক্যান্ডেলের প্রিভিয়াস 50%-এর উপরে যদি ক্লোজ দেয় পরবর্তীতে ডাউনে যাবে। এটা কিন্তু হয়েছে, কিন্তু ডোজি ক্যান্ডেল হয়েছে। তো এটা আসলে প্রপারলি হয় নাই। এই যে এইখানেও তৈরি হয়েছে কিন্তু অ্যাকুরেট হয় নাই। ঠিক আছে, সো আমি অ্যাকুরেট একটা ক্যান্ডেল তৈরি দেখাই। এটা বিভিন্ন মানে এই যে এরকম পরিবেশে, ঠিক আছে, এই যে এরকম পরিবেশে এই ক্যান্ডেলটা গ্যাপ আপ কি একটা অবস্থা করছে এখানে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে। হ্যাঁ, এরকম পরিবেশে যখন এরকম একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল তৈরি হবে পরবর্তী ডাউনে ট্রেড নিতে পারবেন, মার্কেটের টার্গেট নিচে। এইরকম পরিবেশে যদি এই ক্যান্ডেলটা যদি গ্রিন তৈরি হতো, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হইতো তাহলে পরবর্তীতে আপনি ডাউনে ট্রেড নিতে পারতেন। তো এগুলো আপনার মার্কেটে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে ভাই। কোনো কিছুই কিন্তু মানে আপনি আলাদিনের চেরাগের মতো যে একটা চেরাগ বাতি পাইলেন ঘষা মারলেন আর আপনার জীবন পরিবর্তন হয়ে গেল, এটা কখনোই হবে না। ঠিক আছে, আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আপনাকে মার্কেটে সময় দিয়ে তারপরে এখান থেকে সফলতার স্বাদ নিতে হবে, তবে আপনি মূলত কিছু করতে পারবেন। এই যে এখানে দেখেন। হুম আচ্ছা এটাই তো মনে হয় দেখাইলাম। হ্যাঁ? আচ্ছা এই যে এটা দেখেন। হুম মোমেন্টাম মার্কেট আর অল টাইম ট্রেন্ডের পক্ষে থাকবেন, আপ ট্রেন্ডে আপ, ডাউন ট্রেন্ডে ডাউন। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন বা ধরতে পারেন বা মানতে পারেন তাহলে লাইফে অন্তত ট্রেডিং এ কারো পিছনে যায় বা কারো মানে ইয়া ধরে তেল মারতে হবে না, নিজেই নিজের অবস্থান তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন এই ক্যান্ডেল গুলা দেখেন, স্ট্রং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে প্রিভিয়াস ক্যান্ডেলের 50%-এর উপরে ক্লোজ দিছে, গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাও এই ক্যান্ডেলের প্রিভিয়াস 50%-এর উপরে ক্লোজ দিছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, এই যে এটাও দেখেন এই ক্যান্ডেলের 50%-এর উপরে ক্লোজ দিছে, গ্রিন ক্যান্ডেল। একটা স্ট্রং ক্যান্ডেলের 50% লেভেল, এটা কিন্তু একটা লেভেল। এটা মনে রাখেন, একটা স্ট্রং ক্যান্ডেলের 50% এটাও একটা লেভেল। ঠিক আছে, সো মার্কেটের লেভেল ছাড়া কোনো খেলা নেই। আপনি যেখানে যাই যত শিওর শট শিখেন না কেন, সবকিছু নির্ভর করে লেভেলের উপরে। সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া মার্কেট চলতেই পারবে না, কিভাবে চলবে? হুম এই জিনিসটা আপনাদেরকে কঠিন করে শিখাচ্ছে অনেকে। তো কঠিন করে নেওয়ার কিছু নাই, বাংলা ভাষায় একদম বাংলা ভাবে সহজ ভাবে নেওয়ার চেষ্টা করেন, তাহলে অন্তত পিছনে তাকাতে হবে না। তো যাক, ভিডিওটা একবার যদি বুঝতে না পারেন দুইবার দেখেন, তিনবার দেখেন, তাও এই দুই তিনটা শর্ট যদি আপনারা আয়ত্ত করতে পারেন অন্তত ভালো কিছু করতে পারবেন। এরপর আমি আরো কিছু ক্যান্ডেল স্টিক শিখাবো, বুঝাবো স্টেপ বাই স্টেপ। তার আগে প্র্যাকটিস করতে হবে, যে কোনো একটা বিষয় নিয়ে পড়ে থাকেন, মার্কেটে প্র্যাকটিস করেন, দেখবেন যে ডিপলি এখান থেকে মানে কি পেয়ে গেছেন আপনি বুঝতেও পারবেন না। এজন্য আমি একটা কথা বলি যে কোনো কিছু অল্প কিন্তু অধিক পরিমাণ প্র্যাকটিস করলে পারে ওই অল্পতে আপনাকে সফলতা দিয়ে যাবে। আর আপনি একবার যদি অনেক কিছু নিয়ে মানে মাথা ব্যথা মানে মাথার মধ্যে ঢুকাইতে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি 100 মনে করেন একটা গাছের ভিতরে, একটা গাছে 100টা ডাল আছে। এখন 100টা ডাল যদি আপনি একসাথে ভাঙতে চান পারবেন না, কখনোই সম্ভব না। কিন্তু আপনি যদি একটা একটা করে ভাঙেন তাহলে কিন্তু আপনি এক সময় 100টা ডাল ভেঙে শেষ করতে পারবেন। এজন্য এই মার্কেটে ট্রেডিং এ হাজার হাজার ক্যান্ডেল আছে, হাজার হাজার সিস্টেম আছে। যে কোনো একটা দুইটা সিস্টেম নিয়ে মার্কেটে পড়ে থাকেন, প্র্যাকটিস করেন, সময় দেন, দেখবেন যে অটোমেটিক বাদ বাকিগুলো আপনার ভিতরে চলে আসছে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আজকের মানে শেখানোর কার্যক্রম এই পর্যন্তই। এরপর আবার কালকে বা পরশু আরেকটা ক্লাস হবে, ওইখানে আরো দুইটা তিনটা ক্যান্ডেল শিখাই দিব বা বুঝাই দিব। তবে আমি যতই বুঝাই যতই শিখাই আপনারা যদি প্র্যাকটিস না করেন কোনো কাজে আসবে না। ঠিক আছে, ওই দিন শেষে ঘুরে ফিরে পৃথিবীতে যতই কোর্স করেন না কেন ঘুরে ফিরে আমার স্ট্র্যাটেজি আমার থিওরি পাবেন, কিন্তু প্র্যাকটিস না করার কারণে কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি মার্কেট আপনাকে এক একজন এখন এইভাবে শেখাচ্ছে। দেখেন, আপনাকে মার্কেট শুধু মনে করেন এভাবে আঁকাবে, আঁকায়
আরে ভাই মার্কেট চলার পরে তো আঁকাইলে লাভ নাই তো, আপনাকে মার্কেট আগে আঁকানো শিখতে হবে। এরকম ভাবে আঁকায় উকায় বলবে যে এইভাবে এই হয়েছে, এইভাবে এই হয়েছে। আচ্ছা কিরম কিরম পারো তুমি, এইখান থেকে দেখাও তো মার্কেট কি হবে, কি সিস্টেমে কেমন হবে, এইখান থেকে আগে আঁকায় মানে ড্র করে দেখাও। তা পারবে না। হুম। তারা শুধু প্রিভিয়াস গুলো ড্র করে করে দেখাই দিবে। তো যাই হোক, আপনারা একটু মার্কেটে সময় দেন, প্র্যাকটিস করেন, তাহলে ফিউচার আপনারা নিজেরাই দেখতে পাবেন। আপনাদের চোখের সামনে মার্কেট ভাসবে যে এখান থেকে এখানে এখন কি হবে মার্কেট, ঠিক আছে, কোথায় কি তৈরি করবে, এটা অটোমেটিক আপনি বুঝতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর মূলত এই কথা বলি কিছু, কারোর সাথে যদি কথা বলা যায়। আগে আমি স্টপ রেকর্ডিং। ওকে, অভি ভাই, তুফান রয়, এমডি বুরহান লাইনে থাকলে কথা বলেন। হ্যালো ভাই, জি ভাই বলেন। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, এই যে হ্যালো ভাই, হ্যাঁ ভাই। ভাই এই যে ওটিসির মধ্যে ভাই ট্রেড করাটা ভাই বুঝতেছি না ভাই, সকালবেলা কি করলে ভালো হবে? হ্যাঁ, ওটিসি মার্কেট সকালবেলা একটু ভালো থাকে। বিকাল টাইমে কি ভাই খারাপ থাকে নাকি এমনি বিকাল টাইমে? বিকেলের দিকে মূলত মার্কেট একটু বেশি লাফালাফি করে আমরা যতদূর দেখছি, তবে সকালের দিকে মার্কেট স্মুথ থাকে। সকাল এমনি 7টা থেকে শুরু করলে কি ভালো হয় এমনি? আপনি ভোর 6টা 5টা থেকে শুরু করলেও হবে, তবে সকাল 10টার ভিতরে আপনি ট্রেড করে উঠতে পারলে আরো ভালো হয়। মানে সকাল 10টার ভিতরে ক্লোজ করে দিব আর কি। এটাই। হুম। এটা আশিক ভাই, এই যে আপনার এই যে উইথড্র দেন আর কি, যে এটা কিভাবে দেন আর কি, বাইন্যান্সে দেন না ইউএসডি একটা আছে না? উইথড্র দিবেন হচ্ছে আপনার বেশিরভাগ চেষ্টা করবেন ইউএসডিটি মানে ব্যবহার করে ডিপোজিট উইথড্র, মানে তেথার ইউএসডিটি, ঠিক ভাই আছে। এটা তো ভাই এটা বুঝি না ভাই, এটা একটা ভিডিও দিলে এটা আচ্ছা, গ্রুপে ওটা ভাই ভিডিও আমার সবাই। কাছে রেকর্ড করা আছে, আপনি হচ্ছে আপনার ইয়াতে নক দিয়েন, টেলিগ্রামে নক দিন, আশিক, আপনাকে ভিডিও দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ভাই, এই যে আমার তো এক বাইনান্স দিয়ে ভাই 2-3 জন ডিপোজিট করছেন, কি আমার কি সমস্যা হতে পারে আচ্ছা, নাকি? এক বাইন্যান্স দিয়ে আপনি 2-3টা কোটেক্সে ডিপোজিট করতে পারবেন, ওই যে আপনার ইউএসডিটি তেথার ব্যবহার করে। মানে তেথার ইউএসডিটি যে ক্রিপ্টো কারেন্সি আছে বা যে ব্লক মানে আপনার ইয়া আছে, চেন আছে, এটা দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু বাইন্যান্স পে দিয়ে ভুলবশতও যেন 2টা কোটেক্সে ডিপোজিট না হয়, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে ভাই দিবে। আমি তো করছি ভাই মেলাবার। বাইন্যান্স পে দিয়ে উইথড্র ডিপোজিট করলে এটা যে কোনো সময় মানে ব্লক করে দিবে, এটা কোনো সন্দেহ নেই। যদি পারেন বাইন্যান্সের আপনার ক্রিপ্টো কারেন্সি গুলা দিয়ে ডিপোজিট করেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা এখন কি ভাই পরে সমস্যা হতে পারে এই সামনে আর কি? আমি বলতে পারতেছি না, তবে হতে পারে। তবে যদি এখন পর্যন্ত না হয়, তাহলে করতে থাকেন ছোট ছোট ডিপোজিট উইথড্র, যদি উইথড্র দেয় সমস্যা নাই। হ্যাঁ এমনি উইথড্র ইতে আমার সমস্যা হয়েছে না, আমার মানে আমার তবে আইডিয়া তো এখন পুরাতন এখন না। মূলত আর কোটেক্স আগের মতো অ্যাকাউন্ট ব্লক করে না, তবে অ্যাকাউন্ট এখন আর ব্লক করে না ওইভাবে, কিন্তু আগে খুব করে দিত এই। ঠিক আছে। ও, আচ্ছা ভাই। সুপান্ত বিশ্বাস। হ্যালো, আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ দাদা ভালো আছি। বলতেছি, আমি তো কিছুদিন ধরে ট্রেনিং এ রয়েছি, বাট আপনি যদি আমাদের জন্য আরেকটু উপকার করতেন, যে আপনি যেমন সিগন্যাল দেন, আমরা যখন সিগন্যাল কপি করি ওই সময় সবকিছু ঠিক আছে, আপনি সবকিছুই আপনার বেস্ট আমাকে দিচ্ছেন, আমরা সাকসেসফুল হয়েছি। এখন আপনি যদি লাইভে এসে দুই একটা মানে আমাদের সাথে একটা সেশন করতেন, দিনই মনে করেন যে 30 মিনিট আমাদের যদি দিতেন, মানে লাইভে আপনিও ট্রেড নেবেন আমরাও ট্রেড নেব কিছুদিন, মানে এইটা সীমিত সময়ের জন্য, মানে আমরা একদম মনে করেন যে আমাদের তো সবকিছু কমপ্লিট। এখন এরকম যদি দুই একটা সেশন করতে পারতেন খুবই সমস্যা নেই ভাই, লাইভে চেষ্টা করব 2-একটা সেশন করার, কিন্তু মূলত একটু ব্যস্ত আছি, তার জন্য লাইভে এসে সময় দিতে পারি না, কারণ আরো অনেক সফটওয়্যার প্লাস আরো কিছু নিয়ে কাজ করতেছি, সবই আপনাদের জন্য। হ্যাঁ তবে ইনশাল্লাহ হ্যাঁ চেষ্টা হ্যাঁ। করব লাইভে এসে সেশন করার। ঠিক আছে, সমস্যা মানে নেই। আমরা ওই যে একদম সাপোর্ট রেজিস্টার সবকিছুই তো আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের তো মনে করেন যে আপনি তো সারা জীবন সাপোর্ট দিতে পারবেন না। না, এজন্য নিজেকে অবশ্যই আপডেট করে নিতে হবে, কারণ আমি আজকে আছি, কালকে নাই। ঠিক আপনার তো আছে। বাই চান্স একটা সমস্যা হতেই পারে। এই জন্য নিজেকে তৈরি করে নিতে হবে ভাই, অন্যের উপরে কখনোই নির্ভরশীল হওয়া যাবে না ট্রেডিং এ। হ্যাঁ, এরকম ছোটখাটো বিষয় নিয়ে আপনি যদি দুই একটা সেশন করতেন আমাদের সাথে খুবই
ভালো হতো। ঠিক আছে, চেষ্টা করবো, সমস্যা নেই। ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। আবির রয়, আবির রয়, আপনাকে আনমিউট করে দিছি, কথা বলতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে পাপ্পু, আমি তো লাইনে নাই। এমনি শিহাবুদ্দিন আব্দুল্লাহ, আপনারা আনমিউট করতে পারেন, আমি ইয়া করে দিছি। আপনাদের মাইক অন করেন, তাহলে কথা বলতে পারবেন। জি ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাইয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, ভাইয়া ওই এথার ইউএসডিটি টা মানে ডিপোজিট এবং উইথড্রল একটা যদি ভিডিও আর কি আচ্ছা, এটা নিয়ে দিতেন। দুইটা ভিডিও, ডিপোজিট এবং উইথড্র ভিডিও, আমার টেলিগ্রামে আমি সুন্দর করে সেভ করে রাখছি, জাস্ট মেসেজ দিলেই দিয়ে দেওয়া হবে। হুম, জি ভাইয়া, আচ্ছা ভাইয়া। ঠিক আছে। ওকে, এমডি মাসুম, আপনি কথা বলতে পারেন, আনমিউট করেন। কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করেন। রোহান ইসলাম, আসলে অনেকেই কথা বলতে চান, তো এই জন্য আসলে একা তো এত মানুষের সাথে কথা বলা যায় না, এই জন্য আনমিউট করে রাখা হয়। হ্যাঁ, মিউট করে রাখা হয়, পরবর্তী দিয়া করি। মাসুম ভাই, আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভাই আমি বলতে চাইছিলাম, আপনি যে ফিউচার সিগন্যালটি দেন, ওই আপনি যদি শীট শীট ব্যবহার করে নিতে, সেটার সাথে মিলায়া ওই জায়গায় তো মনে করেন অনেক সময় 90% নিচে নেমে যায়। আপনি তো বলছেন যে 90+ যেটার ভিতরে থাকে ওইটার ভিতরে অ্যাপ্লাই করতে হয়। অনেক সময় ওইটা 80 থাকে, 86 থাকে, ওই জায়গায় মনে করেন যে পরে শীট প্রবলেম হয়ে যায়। ধরেন একটা ট্রেড লইলাম, ওই জায়গায় লস গেলে ওই জায়গায় মনে করেন মিলে না, 5টা ট্রেড যদি উইন হয়। হ্যাঁ, এটা কিন্তু একটা সমস্যা। হুম, এটাই এটা আমার একটা মানে প্রশ্ন। এটা এটা কিন্তু মানে একটা সমস্যা। মিলে এখন না। এই সমস্যার সমাধান তো ভাই, মূলত আসলে এটা- দেখা যাচ্ছে সিগন্যাল দেওয়ার পরে পার্সেন্ট কমে যায়, হঠাৎ করে কমাই হ্যাঁ, দিল। এখন কি করবে, এটা তো আমার কাছে তেমন কোনো সমাধান নাই। তবে খুব একটা পার্সেন্ট কমে না, 2-3% কমে যায়, আপনারা ওই পার্সেন্টও ট্রেড করতে পারেন, সমস্যা নেই। এটা যদি মনে করেন $100 থাকে, যদি 80-তে আইসা পড়ে, তাহলে আবার ওই জায়গায় মনে করেন যে $4 প্রফিট হয়, ওই জায়গায় $2 প্রফিট হয়। মানে ওই এমনে এমনে মানে আমি সেটার ভিতরে দেখছিলাম এরকম হয়। হ্যাঁ, এটা একটু সমস্যা। এই জন্য প্রয়োজনে যখন আপনার হচ্ছে পার্সেন্ট কমে যাবে, তখন শিট ছাড়া ট্রেড করবেন। আর যদি পার্সেন্ট থাকে, তাহলে শিট অ্যাপ্লাই করে ট্রেড করবেন। আর অথবা শিট ফলো করে করেন, প্রফিট কম হলেও দেখবেন যে রিস্ক থাকবে না, সমস্যা নেই। ও আচ্ছা, এটাই ভাই, মানে আমার এটাই কনফিউজ। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে লাইভ গুলো সেখানে শেষ করতেছি।